আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন্না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বহ্নি। আমার দুর্গা মেধা পাটেকার। বন্ধুদের সঙ্গে আড্ডা হোক বা প্রিয়জনের সঙ্গে দেখা, আমরা সবসময়ই যেমন চায়ের আড্ডা মানি তার সঙ্গে সঙ্গে রেস্টুরেন্ট বা ক্যাফেটাও বেছে নিই। আর শহর কলকাতায় উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জায়গায় নানা রকম ক্যাফে ছড়াছড়ি রয়েছে। তাদের মধ্যেও অন্যতম ক্যাফে হলো দমদমের কাছে একটি ক্যাফে, অপরচুনিটি ক্যাফে। নামটাতেই আমরা বুঝতে পারছি যে নামই রয়েছে অপরচুনিটি। একদমই এই ক্যাফেরও ইউএসপি সেটাই, যাদের অপরচুনিটি দেওয়া হয়েছে, যারা বিশেষভাবে সক্ষম। এই ক্যাফেতে যারা কাজ করেন তাদের মধ্যে কেউ কেউ ট্রাফিকিং হয়ে যাওয়া, আবার কেউ কেউ বিশেষভাবে সক্ষম। আর এই বিশেষভাবে সক্ষম বলা যেতে পারে তারা সমাজে ব্রাত্য, তাদেরকে সমাজ থেকে অন্যরকমভাবে দেখা হয়, কিন্তু তারাও আবার ক্যাফে চালাচ্ছেন। চলুন তারা কিভাবে চালাচ্ছেন এবং যারা আসছেন তারা কি বলছেন একবার ক্যাফেটা ঘুরে দেখে নিই। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটি পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। আমাদের অনেক রকম আমরা কাজ করি, চাইল্ড ট্রাফিক ভিকটিমদের রেস্কিউ করি, বক্সো ভিকটিমদের হোম রয়েছে, ওল্ড এজ হোম রয়েছে, তার মধ্যে আমাদের স্পেশাল চাইল্ডহুডও একটা হোম রয়েছে চিলড্রেনদের। এবারে সিডাব্লিউএসএনের নিয়ম হচ্ছে বা সিসিআই নিয়ম হচ্ছে যে বাচ্চাদের বয়স যখন 18 হবে, 18-র পর এদেরকে হোমের বাইরে চলে যেতে হবে। কেন কি নেক্সট যে বাচ্চারা আসছে তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। কেন কি নেক্সট যে বাচ্চারা আর একটা কম বয়সে 8 বছর 10 বছর বয়সে বাচ্চাকে পাওয়া গেল, সে কোথায় যাবে? তো তাকে রাখা হবে, এই জন্য সেই 18 বছর পরে বাচ্চাটাকে সরিয়ে জায়গা করে দিতে হবে। এবারে কোথায় পাঠাবো? তো তখন আমাদের কাছে কোনো আইডিয়া ছিল না। তো কিছু কিছু মানুষ যাদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক ছিল এবং আছে, তো তারা আমাদের এই বাচ্চাদেরকে কাজ দিতেন, আউট অফ সিম্প্যাথি বলতে পারেন। এবারে কি বলুন তো, প্রত্যেকটা ইমোশনের একটা এক্সপায়ারি ডেট হয়, তো সিম্প্যাথির ওটা এক্সপায়ারি হচ্ছে। এবারে প্রথম ওরা পারছে না, মানে অ্যাকচুয়ালি আমরা না প্রথমে জানতাম না এই বাচ্চারা কীভাবে। আজকে আপনি যেরকম এসে দেখছেন যে এই বাচ্চারা সুন্দর করে অর্ডার নিচ্ছে, অর্ডার সার্ভ করছে, টেবিল ক্লিন করছে, এন্টায়ার জিনিসটাকে যারা যেভাবে রান করছে, সেটা কিন্তু আমি আগে জানতাম না যে কীভাবে করতে পারবে। তো এটার জন্য ট্রেনিং দরকার, স্কিল্ড হতে হবে ওদেরকে। তো সেটা আগে ছিল না থাকার জন্য প্রবলেম ফেস করতো। তখন যারা এই বাচ্চাদেরকে কাজ দিয়েছিলেন তারা আমাকে বললেন যে দেখো এই বাচ্চাদেরা কিছু হচ্ছে না, মানে করতে পারছে না বাচ্চারা, তো তুমি নিয়েই চলে যাও। তো এবার আমি বললাম কোথায় পাঠাবো? আমি ভাবলাম যে যখন ওরা চলেই এলো, যেখান থেকে ওদেরকে পাঠিয়ে দেওয়া হলো, আমি বললাম যদি ওই কাজটাই এরা যদি ভালো করে করতে পারে দেখা যাক বলে, এই ভেবেই আমাদের গত বছর আমরা অগস্ট মাসে ট্রেনিং শুরু করেছিলাম। করে এখন আপনি দেখতে পাচ্ছেন এখন রাইট নাও এই সিচুয়েশনটা, যেটা 23শে জানুয়ারি আমরা এই বছর শুরু করেছি। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। প্রথম দিকে কিন্তু এরকমও হয়েছে, অনেক কাস্টমার এসে বিরক্ত হয়ে চলে গেছে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে দুজনদের অ্যাকসেপ্টেন্স, এটা তো একটু সমস্যা হয়েছিল। এখনও যে খুব যে হয় তাও নয়, তবে আমি বলবো মানে এখন যারা আসেন তারা খুবই বুঝে, মানে অপরচুনিটি ক্যাফের কথা শুনেছেন এবং আসেন। ওরা এসে ওয়েট করেন, বাচ্চারা কিছু ভুল করলে ওরা কনসিডার করে। সব থেকে বড় ব্যাপার মানে এলে যে ওয়ার্মলি ওয়েলকামটা পায়, এটাতে ওরা বোধহয় অনেকটা ভুলে যায়। এবং খাবারের কোয়ালিটিও মোটামুটি ওরা ভালোই করে, আমি তো আমার মানে সত্যি বলবো ভালোই করে, এবং সার্ভিসও ওরা ভালো করছে। তো সবটা দিয়ে আমরা চেষ্টা করি। আর সব থেকে বড় ব্যাপার, আমরা যারা সিনিয়র আছি তারা কাস্টমারের কাছে যাই, গিয়ে আমরা পুরোটা এক্সপ্লেন করি কিসের জন্য আমরা এই ক্যাফেটা খুলেছি বা কেন, কারা কাজ করছে এক্সপ্লেন করে। ওরা অবশ্যই আমাদের বোঝেন এবং বুঝে আমাদেরকে সেই আন্ডারস্ট্যান্ড, মানে আমাদেরকে বোঝেন এবং ওরা সেটা কনসিডারও করে যদি কিছু ভুলও করে। সাঁওতালি ডান
ইংরেজি ভাষা বাঁ হাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে, অঙ্কের স্যার ওয়েট করতে হলে বিরক্ত সব জায়গায় ঠিক আছে, কিন্তু এটা যেরকম স্পেশাল চাইল্ডদের নিয়ে, কিন্তু তার সাথে এরা সব থেকে বড় বেনিফিট যেটা এখানে আপনার, এটা হচ্ছে লাইফ কিচেন, যেটা বলতে পারেন। মানে অন্য জায়গায় আপনি যদি যান সেখানে দেখবেন তাদের কিচেনটা আলাদা থাকে, সেপারেট পুরোপুরি, কিন্তু এখানে যখন আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে পুরোটা তৈরি হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার খাবারের দিক থেকে সেটা যদি গুণগত মান বলেন সেটা অন্যদের থেকে এখানে বেস্ট পাবেন। এবং হ্যাঁ, ওরা স্পেশাল হতে পারে, বাট আমরা এটা মনে করি, বিশেষত আমি খুব মনে করি যে ওরা স্পেশাল না, ওরা নর্মাল। ওরা ওদের দৃষ্টিভঙ্গিতে যদি আমরা আমাদের চারিদিকে পরিবেশটাকে দেখি তো অনেকটা স্বাভাবিকভাবে দেখব। এবং তার সাথে বর্তমান যে মানুষরা যেরকমভাবে সবাইকে ট্রিট করে বা যেরকমভাবে ক্রিটিসাইজ করে তাদেরকে দেখে, ওরা কিন্তু করে না। মানে অ্যাকচুয়ালি প্রকৃত অর্থে যদি আমরা ডেমোক্রেটিক কথাটা বলি, সেটা কিন্তু ওরা মেনটেন করে চলে, কারণ ওদের কাছে সবাই সমান, সবাই এক। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে, আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন না, আমার দুর্গা। এখানে যখন এই বাচ্চাদের নিয়ে কিছু হচ্ছে এবং তাদেরকে যথেষ্ট তাদের ক্যাপাবিলিটি অনুযায়ী গুরুত্ব দেওয়া হচ্ছে, ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে এবং তাদেরকে আরেকটু উন্নত করার চেষ্টা করা হচ্ছে, সমাজের সামনে তাদেরকে প্রেজেন্ট করা হচ্ছে অ্যাজ এ হিউম্যান বিং, এই যে প্রচেষ্টাটা, এটা আমাদের খুব ভালো লেগেছিল এবং ইনোভেটিভ তো বটেই, কিন্তু যথেষ্ট সাহসী পদক্ষেপ। কারণ এটা হয়তো অনেকে ভাবেনি না, ব্যবসায়িক ভিত্তিতে ভাবলে এই ভাবনা আসবেই না কারোর মধ্যে যে আমি এদেরকে নিয়ে কিছু করব। সেই ভাবনাটা না রেখে এনারা সমাজের অ্যাওয়ারনেস এবং সোশ্যাল ওয়ার্ক যেটা বলা হয় সেটাকে ওনারা গ্রহণ করেছেন। যে আমরা নন প্রফিট কথাটা বলেছেন, যে আমরা এখানে প্রফিট করতে আসছি না, আমরা এখানে আসছি এই বাচ্চাগুলো যে পারবে। দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুঝে সালাম, মা তুঝে সালাম। কাস্টমার এসছে, খাবারটা লেট হচ্ছে দিতে, এরকম টাইম মানে অনেকটাই আমরা ফেস করেছি যে কেন লেট হচ্ছে। তো তাদেরকে আমরা বলেছি যে এটা আমাদের ক্যাফেটা তো যেহেতু স্পেশাল চাইল্ডদের নিয়ে খোলা, আসলে সমাজটা ওদেরকে একদমই মেনে নেয়নি। তো যার জন্য আমাদের এই অপরচুনিটিটা সিদ্ধান্ত স্যার যিনি আছেন আমাদের, সিদ্ধান্ত ঘোষ, তো উনি আমাদের যে এই অপরচুনিটি দিয়েছে সেটা অবভিয়াসলি অনেক ওনাকে থ্যাংক ইউ। তো আমি যখনই কোনো কাস্টমার এরকম কোনো ফেস করি, কাস্টমার আসে, কাস্টমার বলে যে এত দেরি হচ্ছে কেন, এবার অনেক টাইমে এরকম হয়েছে অনেক বিরক্ত হয়েছে, তখন ওনাকে কনভিন্স করি যে না স্যার আমাদের এখানে এরকম স্পেশাল চাইল্ড আছে, তো আমরা তো স্বাভাবিক, আমরা সবটাই তাড়াতাড়ি চটজলদি করে নিতে পারবো, কিন্তু ওরা তো আর আমাদের মতো সেরকম পারবে না, আস্তে আস্তে ওরাও পারবে। আমাদের এটাই হচ্ছে সেটা দেখানোর একটা জায়গা যে সব মানে আমরাই যে পারবো একা সেটা তো না, ওদেরকেও মানে ওরাও পারবে, চাইলে ওরাও করতে পারে, সেটাই আমরা কাস্টমারকে বলি। কোনটা যৌন লাঞ্ছনা, স্যারটা নোংরা বটে, কথাটা মানছো না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুছড়ে দিয়েছে, দুর্গা মেরেছে ঝাপটা। না না, একদমই জানতাম না, আজকে ফার্স্ট টাইম এসে মানে দেখে খুব ভালো লাগছে যে মানে স্পেশাল নিডস যাদের তারা রয়েছে এবং মানে মেন স্ট্রিমে ঢোকা তাদের, এভাবেই তারা চেষ্টা করছেন, খুবই ভালো লাগছে দেখে। চ্যালেঞ্জিং তো বটেই, কিন্তু আমরা তো আগে কেএফসিতেও দেখেছি তাই না, কেএফসিতেও স্পেশাল নিডস যাদের তারা হচ্ছে আমাদের অর্ডারও নিচ্ছে এবং অর্ডার ডেলিভারিও করছে, তো এখানে হোয়াটস ডিফারেন্ট, সেমই। একটু নিজেরা আমরা যদি অ্যাডজাস্টেবল হই, আই গেস সবাই ইজিলি কোঅপারেট করে সব জায়গায় ভালো মতন কাজ করা যাবে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে, আমার দুর্গা আত্মরক্ষা। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি বলেন, এখানে নট অনলি ফর স্পেশাল চাইল্ড, এখানে কিছু ট্রাফিকিং চাইল্ড আছে, কিছু সেক্স ওয়ার্কার চাইল্ডও আছে। সো সেই ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, অল ওভার ইন্ডিয়াতে আমি যে জায়গায় কাজ করে এসেছি এখনো পর্যন্ত, ইনক্লুডিং ব্যাঙ্গালোর, গোয়া অ্যান্ড অলসো চেন্নাই, কলকাতা, এই 4 জায়গায় আমি 10 বছর কাজ করেছি, ঠিক আছে। তো সেখানে আমি এইটুকুনি বলতে পারি যে অনলি ডিফেন্ড মানে আজকের বাজারে একটা মেন্টালি লিটল বিট হোক আর মেজর হোক, মেন্টালি ডিসেবল যারা হয় তাদেরকে হয়তো কোনো কারণবশত অ্যাজ পার হিউম্যানিটি ওয়াইজ তাকে নিয়ে নিল বা মানবিকতার খাতিরে নিয়ে নিল, কতদিন, 3 থেকে 4 মাস। বাট এখানকার যে দুজন কর্ণধার আছে, মিস্টার সুমন্ত সিংহরা বা মিস্টার সিদ্ধান্ত ঘোষ, তো তাদের যে কনসেপ্টটা, এটা হচ্ছে গ্রেট কনসেপ্ট যে আফটার 18 বা 20 ইয়ার্সের পর এই ছেলেমেয়েগুলো যাবে কোথায়। বিকজ এখনকার বাজারে যে এডুকেশন ওয়াইজ আমার নিজে দেখা কোনো সেক্স ওয়ার্কারের চাইল্ড
সেরকম চান্স পায় না, বা কোনো ট্রাফিকিং যে বাচ্চাদের যাদের রেস্কিউট করে আনা হচ্ছে তাদের লাইফটা হোমে থাকার পর বা যেখানেই থাকুক, বা আপনার কোনো কেয়ারিং সেন্টারেই থাকুক, 18 বছর বা 20 বছর বয়সের পর তারা কী করবে? সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি ডান, ইংরেজি ভাষা বাঁ হাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। এটা আমার মনের কথা আমি সবাইকে বলতে চাই। অনেকে আসে না, এসে বলেন যে বাহ খুব ভালো কাজ করছে এরা। বিশ্বাস করুন, এই যে বাহ খুব ভালো কাজ করছে, এটা দিয়ে কিন্তু এটা ভালো, এটা অবশ্যই এই অ্যাপ্রিসিয়েশনটা দরকার, কিন্তু এই অ্যাপ্রিসিয়েশনের পরেও না আরও কিছু আছে যেটা এদের জন্য করা দরকার, যেটা না করলে এদের লাইফে হয়তো ওই যে বাহ এরা ভালো করছে, এটা ওদের লাইফে কোনো ইম্প্যাক্ট ফুল কিছু হবে না। কেন কি আজকে আপনি কাজ করছেন, আপনাকে বলা যে আপনি খুব ভালো কাজ করছেন, এটাই কি যথেষ্ট? আপনাকে লাইফে তো এগোতে হবে। তো আজকে সেটার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার। তো সেই প্ল্যাটফর্মটা কিন্তু আজকে শুধুমাত্র রেস্কুলি ফাউন্ডেশন বা অপরচুনিটি ক্যাফে দিতে পারবে না। আমরা শুরু করেছি এই প্ল্যাটফর্মটাকে, মানে সবাই মিলে যদি আমরা এগিয়ে এসে দিই, আমার মনে হয় যে আজকে আমার ক্যাফেতে 16 জন বাচ্চা কাজ করছে, নেক্সট 19-20টা বাচ্চা ট্রেনিং হচ্ছে নেক্সট প্লেসমেন্টের জন্য। হয়তো সমস্যাটা অনেক বড় এই নাম্বারের কাছে, কিন্তু আমাদের সমাজের সবাই প্রত্যেক সেক্টর থেকে যদি মানুষরা একটু এগিয়ে এসে, জাস্ট কি বলুন তো, নট কি আমরা অ্যাজ আওয়ার সিম্প্যাথি আমরা এটা করছি, বাট এমপ্যাথি দিয়ে আমরা এই বাচ্চাদের জন্য যদি কিছু করার চেষ্টা করি, আমার মনে হয় এটা অনেক বেশি একটা ইম্প্যাক্ট ফেলবে, শুধুমাত্র বাচ্চাদের জীবনে না, সমাজের বুকে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে, আমার দুর্গা বাঁচতে। আমি বলবো আর 5টা জায়গার থেকে এই জায়গাটাকে চুজ করা সব থেকে ভালো বিষয় হলো, যেটা আমি প্রথমে বললাম যে এদের মানে আপনার লাইফ কিচেন যেহেতু আছে, সেই একটা বিষয় থাকে, এবং তার সাথে আরও বড় বিষয় হলো ওদের পাশে দাঁড়ানো। যেমন আপনি তাকে যত স্পেশালভাবে ট্রিট করবেন না, সে আমাদের সাথে ততটা মিশতে পারবে না, কিন্তু যখন আপনি নর্মালভাবে ট্রিট করবেন, এবং এরাও সত্যি এদেরকে আপনার নর্মাল যে আমাদের কোম্পানি বা যাই বলুন চারিদিকে তারা কেউ কর্মসংস্থান দেয় না, তো সেখানে গিয়ে যখন তারা কর্মসংস্থান পাচ্ছে, আমরা কাউকে যদি কর্মসংস্থান দিতেও না পারি, তো সেক্ষেত্রে একটা হেল্প করতে পারি এখানে এসে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্ড করেছে আমাকে ওই দুটি চোখে, আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে। কেউ বা সেরিব্রাল পালসি, কেউ বা অটিজমে আক্রান্ত, একদমই এদের নিয়েই চালানো হচ্ছে এই ক্যাফেটা। অনেকের কাছ থেকেই অনেক সময় নানা রকমভাবে তাদেরকে কটূক্তিও শুনতে হয়, কেননা অনেক সময় বলে তাদের তো ভুলভ্রান্তি হয়ে থাকে, কখনো কেউ জল ফেলে দেয়, তো কখনো খাবার তৈরি করতেও দেরি হয়। আমরা দেখি যে কখনো কোনো একটা রেস্টুরেন্টে গেলেও যে খাবার দেরি হলেই আমরা বিরক্ত হয়ে যাই, সেখানে বিশেষভাবে সক্ষম যারা সমাজ থেকেই ব্রাত্য করে দেওয়া হয়, তাদেরকে অনেক সময় আলাদা করে রাখায়, তারাই আবার এই ক্যাফে চালাচ্ছে। অনেকেই বিরক্ত হন, অনেকে আবার অ্যাকসেপ্টেন্সও হয়। আস্তে আস্তে তারা অভ্যাস হয়ে গেছেন, তারাও সেটাকে সকলের সঙ্গেই মানিয়ে নেন। ক্যামেরায় অশোকের সঙ্গে ব্যুরো রিপোর্ট, এস নিউজ। চোখে কি নামে ডেকে বলবো তোমাকে, মন্ড করেছে আমাকে ওই দুটি